ওয়েলকাম টু জিবি ম্যাথমেটিক্স মাই ডিয়ার স্টুডেন্টস। আরও একটি শর্ট টিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি আমি আজকে। কোনো ভগ্নাংশে হরটি যদি পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল হিসেবে থাকে তাহলে ভগ্নাংশটিকে ওই সংখ্যা দুটির বিয়োগফলটিকে লেখা যায়, অর্থাৎ দুটি ভগ্নাংশের বিয়োগফলটুকু লেখা যায়। কি বললাম আমি, আমার কথার অর্থটা কি হলো? যদি কোনো ভগ্নাংশ পরপর দুটি ক্রমিক সংখ্যার অর্থাৎ n একটি n+1, বা আমি যদি বাংলা উদাহরণ দেই 4 × 3, এই যে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল হিসাবে যদি থাকে কোনো ভগ্নাংশে, এই ভগ্নাংশটিকে দুটি পৃথক ভগ্নাংশের বিয়োগফল রূপে লেখা যায়। কিভাবে লেখা যায়? 1/3 - 1/4। দেখো 4 লসাগু হলে এই যে 4 × 3 লসাগু হলে 4 - 3 অর্থাৎ 1/12 হচ্ছে। তাহলে আমি এই অঙ্কটি কিভাবে করব সলভ, ঠিক এই প্রসেসে আমি লিখব। অর্থাৎ দুটি এই প্রত্যেকটি ভগ্নাংশ, দেখো প্রত্যেকটি ভগ্নাংশের নিচে দুটি ক্রমিক সংখ্যার পরপর গুণফল। ক্রমিক মানে পরপর, কনজিকিউটিভ ইংরেজিতে বলা হয়, পরপর গুণফল হিসাবে রাখা আছে। এদেরকে আমি কিভাবে রেজাল্ট বের করব, তাই তো? পরপর দুটি পৃথক ভগ্নাংশের বিয়োগফল রূপে লিখি। তাহলে শুরু করছি। দেখো এটাকে লেখা যায় 1/1 - 1/2 প্লাস 1/2 - 1/3 প্লাস 1/3 - 1/4 প্লাস 1/4 - 1/5 প্লাস প্লাস 1/11 - 1/12। দেখো সব পরপর এইভাবে কেটে কেটে যাচ্ছে। আমার পড়ে থাকবে কি? প্রথম ভগ্নাংশটি পড়ে থাকবে এবং শেষ ভগ্নাংশটি পড়ে থাকবে। পড়ে রইল কি? আমার প্রথম ভগ্নাংশ এবং শেষ ভগ্নাংশটি পড়ে রইল। তাহলে করি বিয়োগফল। 1/1 1 - 1/12, এখানে 12 লসাগু হবে। 12 লসাগু হলে 12 পক্ষে 12 - 1 11/12 আমার অ্যান্সার। তাহলে অঙ্কটি আমি কি করলাম? কোনো ভগ্নাংশের হরকে যদি কনজিকিউটিভ অর্থাৎ পরপর ক্রমিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়, তাহলে ওই ভগ্নাংশটিকে দুটি পৃথক ভগ্নাংশের বিয়োগফল রূপে লিখতে পারে। এইভাবে ভেঙে দিয়ে শর্ট টাইমে মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ডে অঙ্কটির উত্তর বের করা যায়। আমার এই অঙ্ক করানোর পেজটিকে তোমরা ফলো করো, সঙ্গে থাকো। যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে অঙ্ক পাঠাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব অঙ্ক সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।